বন্ধুরা, আজকে আমি একটা নতুন রান্না, আমি মধুমিতা মধুস কিচেনে একটা নতুন রান্না তোমাদের করে দেখাচ্ছি। আমার বাড়িতে যেরকমভাবে আমি চিকেন দিয়ে রাইস করি, চিকেন রাইস, সেটা তোমাদের করে দেখাচ্ছি। তোমরা খুব সহজে কী করে করা যায় চিকেন ফ্রায়েড রাইস। চিকেন ফ্রায়েড রাইস কী করে করি সেটা তুমি দেখে নাও। এটা হলো বাসমতি চালের ভাত করেছি। এটা হলো চিকেন টুকরো টুকরো করে কেটে রেখেছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর কুচি, দুটো ডিম, কাজু কিশমিশ, আর ফোড়নে যখন তেল দেবো তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি আর চিনি সামান্য আর নুন, এই দিয়ে আমি চিকেন ফ্রায়েড রাইস বানাই। তোমাদের করে দেখাচ্ছি কী করে করতে হয়, তোমরা দেখো। যে কড়াই ইন্ডাকশান জ্বালিয়ে নিয়েছি, কড়াইতে 2 চামচের মতো তেল দিলাম। প্রথমে চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনের মধ্যে একটু নুন দিয়ে দিলাম সামান্য, চিকেনের মধ্যে তো নুনটা দিতে হবে, ওই জন্য একটু নুন দিয়ে দিলাম। আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো। চিকেনের মধ্যে শুধু নুন দিয়েছি, মানে সামান্য গোলমরিচ ছড়িয়ে দিলাম। চিকেনটা একটু ভাজা ভাজা হোক। দুটো ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে এটা একটু গুলে নেবো। টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিলাম। চিকেনের টুকরোগুলো বেশি মিহি করবো না, অল্প অল্প ভেঙে দেবো যাতে মুখে পড়ে, খেতেও ভালো লাগবে। বেশি টুকরো যেন না হয়, একটু একটু বড় বড় রেখেছি আমি। এটা কি খেতে খুব ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এবার চিকেন আর ডিমটাকে একসঙ্গে একটু নাড়িয়ে দিই। একটু চিকেনটা বড় বড়, এটা ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিই। এবার কড়াইতে আবার একটু তেল দিচ্ছি, 1 চামচের মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে এসছে, এবারে পেঁয়াজ কুচিটা ছেড়ে দিলাম।
পেঁয়াজটা ভাজা ভাজা হোক। এখানে আমি এটা দিয়ে দিলাম তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু দারচিনি, এটাও একটু ভাজা ভাজা হোক। গাজরের মধ্যে একটু নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুনটা দিয়ে দেবো, কারণ গাজরটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর একটু গোলমরিচ দিয়ে দেবো। তোমরা যেরকম খাবে সেরকম দেবে, বাচ্চারা খেলে খুবই কম দেবে। গোলমরিচের একটা ঝাল আছে তো, ওই জন্য বলছি। মাংস আর ডিমের মধ্যে কিন্তু গোলমরিচ দেওয়া আছে। একটু ভাজা হোক। কুচিগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামের কুচির কাঁচা গন্ধটা অবধি আমাকে ওয়েট করতে হবে। কাজু কিশমিশ রেখেছিলাম, এই কাজু কিশমিশ এবার দিয়ে দিলাম। আর একটু বাকি আছে। এবার এই চিকেন আর ডিমের যে ভেজে রেখেছিলাম, এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এই বাসমতি চালের যে ভাতটা আমি করে রেখেছি, এটা এবার দিয়ে দেবো। অল্প করে ভাতটা দেবো আর এটার সঙ্গে মিশিয়ে নেবো। এইভাবে পুরো ভাতটা আস্তে আস্তে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো।
সামান্য একটু নুন উপর দিয়ে ছড়িয়ে দিলাম। সামান্য চিনি একটু দিয়ে দিলাম। আর 1 চামচের মতো ঘিও দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে দেবো। ঘিটা 1 চামচ দিলাম, কারণ ভাতটার মধ্যে একটা সুন্দর গন্ধও আসবে আর খেতেও খুব স্বাদ হবে। ঘিয়ের একটা স্বাদ আছে, সেই জন্যে আমি ঘিটা 1 চামচ দিয়ে থাকি। তোমাদের ইচ্ছে হলে দেবে, না হলে দেবে না। এক চামচ কেওড়ার জল এটা ওপর দিয়ে ছড়িয়ে দেবে। একটু হালকাতে নাড়িয়ে নিয়ে আর ইন্ডাকশানটা বন্ধ করে দেবে। তাহলে আমাদের তৈরি হয়ে গেল চিকেন ফ্রায়েড রাইস। আমি এভাবেই তৈরি করে থাকি, তোমরাও কিন্তু ভিডিওটা দেখবে আর এভাবে চিকেন ফ্রায়েড রাইস করে খাবে। পুরো ভিডিওটা দেখে আমাকে লাইক শেয়ার করবে কিন্তু। আমার তাহলে চিকেন ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেল। আবার একটা নতুন রান্না দিয়ে আবার চলে আসবো মধুস কিচেনে। তোমরা দেখো আর রান্নাটা করে খেও। আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি।